আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্না শুরু করে দিয়েছি। আজকে কি রান্না করব পুরো ভিডিওটা দেখুন। এখানে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ আর দারচিনি ফোড়নে দিয়েছি। পেঁয়াজটাও কিন্তু ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন। আদা রসুনটা 1-2 মিনিট একটু তেলের সাথে ভালো করে ভেজে নিব। আজকে আপনাদেরকে একটা টিপস বলে দিই, যখন পেঁয়াজটা কষাবেন আর যে কোনো মাংসই রান্না করবেন, কষিয়ে পেঁয়াজ ভেজে প্রথমে ফোড়নে দিবেন এলাচ আর দারচিনি, একটু 1-2 মিনিট ভেজে নেবেন, তাহলে দেখবেন সুন্দর একটা ঘ্রাণ আসে। এটা কিন্তু পরে যদি দেন মাংসের মধ্যে তাহলে কিন্তু সেই ঘ্রাণটা আসে না। সব কিছু পরিমাণ মতোই দিয়েছি। অনেকেই রান্না করে দেখবেন মাছ হোক বা মাংস হোক, তরকারির কালারটা কেন জানি কালো আসে, আমি সেটা বুঝি না। কি মশলা ইউজ করে তরকারিতে যে এত কালো হয়? আপনি তরকারিটা যখন ছবি তুলবেন বা ভিডিও করবেন, যদি কালারটা সুন্দর না আসে তাহলে সেটা তো দেখে আসলে ভালো লাগে না। আর মজা কতটুকু হবে সেটা তো আর ছবি দেখে বা ভিডিও দেখে বোঝা যায় না। তবে আকর্ষণীয় তো একটা বিষয় থাকে। এখন দিয়ে দিব অল্প করে একটু পানি, মশলাটা যাতে ভালো করে কষানো হয়ে যায়। দেখুন তো, আমি তো মশলা এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচ আর হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া দিয়েছি। কালারটা তো একদম সুন্দর হলুদ হলুদ হবে। আর অনেকের কালার আসে একদম কালো, জানি না কি দেয় তরকারিতে। এখন দিয়ে দিব মাংস, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মুরগির মাংসটা খেতে এত ভালো লাগে, একটু শক্ত শক্ত, আবার খুব বেশি শক্ত না, কিন্তু এটা একটু মজা করে রান্না করলে অনেক ভালো লাগে, গলে যায় না। এখন ভালো করে মিক্সড করে ঢেকে রাখবো, তাহলে অনেকটা পানি বের হবে, ওই পানির মধ্যেই কষানো হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। আমরা গৃহিণীরা হচ্ছে এরকম, রান্না করতেও ভালো লাগে না, আবার রান্না যখন না থাকে তখনও ভালো লাগে না, মনে হয় সময় কাটে না, কারণ আমরা তো রান্না করে অভ্যস্ত প্রতিদিন। আলু মুরগি ভালোভাবে কষানো শেষ। এখন দিয়ে দিব ঝোল। ঝটপট রান্না, মুরগির মাংস আলু দিয়ে ঝোল। তরকারি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন।